ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এর নবীর উম্মতের দল নামাজ পড়েন নাই, মাঝে মাঝে পড়ছেন, মাঝে মাঝে পড়েন নাই, আল্লাহর কাছে মাআফ চান, তওবা করেন, আল্লাহ মাআফ করে দিব। যাকাত দেওয়া ফরজ ছিল, দেন নাই, আল্লাহর কাছে ক্ষমা চান। হজ ফরজ ছিল, করেন নাই, এখন তওবা করে হজের যাওয়ার নিয়ত করেন, আল্লাহ মাআফ করে দিবে। পর্দা ফরজ ছিল, করেন নাই, আল্লাহর কাছে তওবা করে মাআফ চান, আল্লাহ মাআফ করে দিবে। এইভাবে আমার বাবাজিরা যতগুলো আল্লাহ পাকের হুকুম আছে হয়তো আগে পুরাপুরি মানেন নাই, এখন তওবা করেন, আল্লাহর কাছে মাআফ চান, আল্লাহ আপনাকে মাআফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছে। পয়গম্বর আরবি বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা। এর নবীর উম্মতের দল, যে দুনিয়াতে তিন শ্রেণীর এমন অপরাধী আছে, যেই তিন শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ কথা বলবে না। ওই তিন শ্রেণীর অপরাধীদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবে না। ওই তিন শ্রেণীর অপরাধীদের গুনাহ আল্লাহ মাফ করবে না, পবিত্র করবে না, গুনাহ মাফ করবে না, বরং ওই তিন শ্রেণীর অপরাধীদের জন্য কঠিন হৃদয় বিদারক শাস্তির ব্যবস্থা করে রাখছে। যেই তিন শ্রেণীর অপরাধীর কথা হাদিসে বলা হয়েছে, এই তিনটা গুনাহকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ আমরা গুনাহই মনে করি না, মানে মামুলি ব্যাপার মনে করি। এই জন্য আমার মনে পড়ছে এই হাদিসের উপরে কিছু কথা বলা দরকার, যেহেতু আমাদের গ্রামগঞ্জের মানুষগুলো এগুলোকে গুনাহই মনে করে না, অথচ এত বড় গুনাহ যে এই গুনাহগারদের সাথে আল্লাহ কথাই বলবে না, রহমতের দৃষ্টিতে তাকাবেই না, এবং তাদেরকে মাফও করবে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছেন। সেই অপরাধগুলো কি কি আমাদের জানা দরকার। হাদিসটা রিওয়ায়াত করেছেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর এমন অপরাধী যাদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ কথা বলবে না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের পবিত্র করবে না, গুনাহ মাফ করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারান, ফাকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারান। এই কথাগুলো রাসূল তিনবার বললেন। একই কথা তিনবার বললে গুরুত্ব কমে না বাড়ে, তো রাসূল তিনবার বললেন। ফাকরাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারিন। আল্লাহর পয়গম্বর তিনবার এই কথাগুলো বললেন। তিন শ্রেণীর অপরাধী এমন গুনাহগার যাদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে মায়ার দৃষ্টিতে আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের অপরাধ আল্লাহ মাফ করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আকালা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল তিনবার এই কথাগুলো বলার পরে, বারবার বলার পরে হযরত আবু যর জিজ্ঞেস করেন, ওগো রাসূল, খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, ওই হতভাগা ক্ষতিগ্রস্ত মানুষগুলো কারা?
যাদের ব্যাপারে আপনি বারবার বলতেছেন, যাদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ কথা বলবে না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, তাদেরকে মাফ করবে না, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। ওগো রাসূল, ওই 3 শ্রেণীর মানুষগুলো কারা? قال رسول الله صلى الله عليه وسلم, আপনার আমার পয়গম্বর তখন বলেন, আল মুসবিলু ওয়াল মান্নান ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব। নবী বলেন ওই 3 শ্রেণীর মানুষগুলোর ভিতরে 1 নাম্বার হলো আল মুসবিলু। আল মুসবিলু কাকে বলা হয়? আল মুসবিলু হলো যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় ঝুলায় পড়ে। লুঙ্গি পায়জামা টাকনুর নিচে ঝুলায় পড়ে। এই শ্রেণীর মানুষ আপনাদের গ্রামে নাও থাকতে পারে, কিন্তু অনেক এলাকায় দেখি যে রোড ক্লিনের দায়িত্ব যেন পৌরসভার চেয়ারম্যান ওরে দিছে। লুঙ্গি এত লম্বা পড়ে যে রাস্তা পরিষ্কার করতে করতে যায়। আছে না এরকম কিছু ভদ্রলোক? আপনার আমার পয়গম্বর বলেন আল মুসবিলু, যারা টাকনু নিচে কাপড় ঝুলায় পড়বে, লুঙ্গি পায়জামা ঝুলায় পড়বে। নবী বলেন টাকনু নিচে আমার বাবা যারা ফুল প্যান্ট পরেন টাকনুর নিচে ঝুলায়া। হাদিসগুলো ভালো করে শুনবেন আমার বাবাজিরা। টাকনুর নিচে ফুল প্যান্ট পরেন আর লুঙ্গি পরেন আর পায়জামা পরেন, টাকনুর নিচে যদি কেউ কাপড় পরিধান করেন, নবী বলেন কিয়ামতের ময়দানে এই শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না, আল্লাহ তাদের দিকে মায়ার দৃষ্টিতে তাকাবে না, আল্লাহ তাদের গুনাহ মাফ করবে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। আমার বাজিরা, অন্য জায়গায় নবীজি বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। মা আসফালা মিনাল কাবাইনি, রাসূল বলেন কাবাইন মানে 2 পায়ের যেই আমার বাবাজিরা টাকনু, এই টাকনু নিচে যারা কাপড় লুঙ্গি পায়জামা প্যান্ট ঝুলায় পড়বে, নবী বলেন ওই অংশটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। আপনার সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, তাহলে পায়ের টাকনু পর্যন্ত যদি জাহান্নামের আগুনে জ্বলে আর পুরা বডি মনে করেন ফ্রিজের ভিতরে রেখে দিল, কথার কথা, মজা লাগবে মনে হয়? ভালো লাগবে? বিশ্বাস না হলে আজকে মাহফিল শেষে যায় মোমবাতি ধরাইয়া আঙ্গুল এইটুকা দিবেন, বেশি না, এতটুকু দিয়া টেস্ট করে দেখবেন যে আচ্ছা এইটুকা দিলে আমার পুরা বডি তো ভালো আছে, পুরা বডি তো আর দেই নাই, দেখি কেমন লাগে। এতটুকু আগুনের ভিতরে দিলে পুরা বডিতে অনুভব হবে কি হবে না? তো নবীজি বললেন টাকনুর নিচে যেইটুকু ঝুলায় পড়বা ওইটুকু জাহান্নামের আগুনে জ্বলবে। মানে কি? পুরা বডিতে শান্তি থাকবে না অশান্তি? অতটুকু দিয়েই রাসূল বুঝাইছেন। আর এই হাদিসে তো বুঝাইছেন যে আল্লাহ তাদের সাথে কথাই বলবে না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, তাদেরকে পবিত্র করবে না, মাফ করবে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছে। আমরা এটাকে অনেকে গুনাই জানি না যে এটা একটা গুনাহ। গুনাহ তো গুনাহ, মহা গুনাহ। এজন্য আমার বাবাজিরা প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, পায়জামা পরেন, টাকনুর নিচে ঝুলায় পরা যাবে না রে বাবা। অহংকার বশত যারা টাকনুর নিচে কাপড় ঝুলায় পড়বি, মায়ার নবী বলেছেন আল্লাহ তাআলা তাদের দিকে রহমত, তাদের সাথে কথা বলবে না, রহমতের দৃষ্টিতে তাকাবে না, গুনাহ মাফ করবে না, যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। আমি কথাগুলো বারবার কেন বলছি রে বাবা? যেহেতু পয়গম্বর 3বার করে বলেছেন গুরুত্ব বোঝানোর জন্য। এরা নবীর উম্মতের দল, তাহলে টাকনুর নিচে কাপড় পরিধান করা কত বড় গুনাহ, যেই অপরাধীদের সাথে আল্লাহ কথাই বলবে না, ওদিকে তাকাবেই না। বাবা যদি সন্তানের প্রতি বেশি রাগ হয়, সন্তান থেকে মুখ ফিরায় না, সন্তানের দিকে আর তাকায় না। কথা বলেন ঠিক কিনা? বুঝায় যে আমি তোর উপরে রাগ। ঠিক আল্লাহ তাআলাও এই সমস্ত অপরাধীদের দিকে তাকাবে না। এজন্য আমার বাজিরা, যারা ফুল প্যান্ট পরেন,
অন্তত পক্ষে টাকনুর বরাবর, টাকনুর উপর লেভেল করে কাইটা নিয়েন। যদি বলেন হুজুর কাটার কি দরকার, আপনি যদি মনে করেন ওইটুকু জাহান্নামের আগুনে জ্বললে আমার সমস্যা হবে না, তাইলে আপনি লম্বা করে পড়েন, সমস্যা নাই। অনেক ইয়াং জেনারেশন যুবক ভাই এত লম্বা ফুল প্যান্ট পরে যে পায়ের গোসার নিচ দিয়ে ভাঁজ করে দেয়, গোসার ওই জায়গায় ছিঁড়ে যায়। নাই দেখেন নাই মনে হয়? তাহলে টাকনুর নিচ দিয়া জুতার ভিতরে দিয়ে পড়ে, ওখানে গোসার ওইখানে ছিঁড়ে যায়, তার মানে টাকনুর নিচে ঝুলায় পড়ে। তো নবীজি বললেন এটা এত বড় গুনাহ যে ওইটুকু জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহ তার সাথে কথা বলবে না, গুনাহ মাফ করবে না, তাকাবেও না, যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। এই জন্য যারা ফুল প্যান্ট পরার অভ্যাস আছে টাকনুর উপর পর্যন্ত কাইটে নিয়ে। আর টাকনুর উপরে পড়লে কি মান সম্মান কমে যায়? এই যে মৌলবী আমরা যারা আছি, আমরা তো পায়জামা টাকনুর উপরে পরি, তো পরি, অনেক হুজুর তো 4 ইঞ্চি 5 ইঞ্চি উপরে পড়ে, নেস পোশাক পরে, তাই বলে হুজুরের দাম কম, কথা কয় না। দাম তো দাম, মানে হুজুর যেই এলাকা যাবে ওই এলাকার সবচেয়ে ভালো খাবার হুজুরে দিবে। তাইলে টাকনুর উপরে পড়াতে দাম কমছে না বাড়ছে? আমার বাজিরা, এই জন্য টাকনুর নিচে পড়লে ভদ্র না, টাকনুর নিচে পড়লে দাম বাড়বে এমনটি নয় রে বাবা। বরং টাকনুর উপরে পড়েন, সুন্নত আদায় হবে, মর্যাদা দুনিয়াতেও বাড়বে, পরপারেও আল্লাহ বাড়ায় দিবে রে বাবা। এই জন্য দুনিয়ার মায়া পড়িয়া, দুনিয়ার ভালোবাসা দেখা, দুনিয়াতে একটু সৌন্দর্য প্রদর্শন করতে গিয়া অনেকেই কয় হুজুর, এই বয়ানটা আমি অনেক জায়গায় করেছি, অনেকে বলে হুজুর যদি টাকনুর উপরে প্যান্টটা কেটে নেই, অনেকে কয় মফিস। তার মানে হলো, আচ্ছা বলুন তো, দাড়ি রাখলে সুন্দর দেখা যায় নাকি দাড়ি কাটলেই সুন্দর? কিন্তু আমাদের সমাজে এটা উল্টা হয়ে গেছে, সুন্দরটাকে এখন অসুন্দর মনে হয়, আর অসুন্দরটাকেই মনে হয় কয় কোথায় যাবি, কয় দোস্তর বাড়িতে যাব, একটু দাঁড়া আমি একটু সেফটাও হয় নেই, তার মানে সুন্দর দেখা যাইতেছে না। এই জন্য ক্লিন সেফ হইলে সুন্দর দেখা যাবে, এটা আমরা মনে করি। না বাবা না, সুন্দরটাকে আমরা অসুন্দর বানায় ফেলছি, আর অসুন্দরটাকে আমরা সুন্দর মনে করতেছি, আসলে এটা সুন্দর না। আমার ইসলাম যেটা বলে, নবীজি যেটা বলেছেন, এটাই সুন্দর, এটাই দেখতে ভালো, এটাই মহাব্বত করা লাগবে, এটাই ভালোবাসা লাগবে, এটাই আমল করা লাগবে। আমরা সবাই যদি এক শ্রেণী হয়ে যাই, টাকনুর উপরে পর্যন্ত যদি আমরা প্যান্টটা কেটে নেই, সমাজের সবাই যদি ওইভাবে পরে, দেখবেন তারপরে থেকে ওটাই সুন্দর লাগবে, যে লম্বা পড়বে তাকেই মফিজ বলবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যখন যেটা আসে, দেখেন কিছু সময় দেখছি মহিলারা খুব ঝুলে জামা পরতো, একটা সময় আসলো শর্ট তো শর্ট, আমাদের যুবক বাইরেতে শার্ট পরে, ওর চেয়েও শর্ট পরা শুরু করছিল এক সময় আমাদের মা বোনেরা, ঠিক না? দেখেন নাই মনে হয়? শর্ট পরতো জামা, শর্ট। মেয়েরা আধুনিকতার ছোঁয়া এমন শর্ট পরছে, সবাই এখন শর্ট পরে, লম্বা পরলে কয় এ এক মফিস, মানে এটা একটা গালির মতো শোনা যায়, মফিস কয় গালি দিচ্ছে। এখন ইদানিং আলহামদুলিল্লাহ মেয়েরা কিন্তু লম্বা পরা দোষ, যদিও পর্দার নিয়তে পরে না। এখন একটা পোশাকের নাম বের হয়েছে টাচ, এই টাচ মহিলারা পরে, ওইটা আবার টাকনু বরাবর, এটা এখন পরে, এটাই কিন্তু সুন্দর লাগে। তো যখন যেটা পরে, ওইটা যেটা সবাই মিলে পরে, ওইটাই কিন্তু ভালো লাগে। তো আমরা টাকনুর নিচে পরি দেখা মনে হয় এটা সুন্দর লাগতেছে। আমরা সবাই যদি টাকনুর উপরে পরার সিস্টেমটা ধরে নেই, দেখবেন এটা যদি আমল করি তখন এটাই সুন্দর লাগবে। যে কয়দিন দেখবেন একটু টাইট জামা গায়ে দিবেন, হঠাৎ করে যদি একটা ঢিলা ডালা জামা গায়ে দেন, মনে হয় কেমন যেন উসপিস লাগে। আবার কয়েকদিন যদি একটু ঢিলা ডালা জামা গায়ে দেন, পরে যদি হঠাৎ করে টাইট জামা গায়ে দেন, কেমন যেন উসপিস লাগে, ঠিক কিনা বলেন? তার মানে যেটা অভ্যাসে পরিণত করেন ওইটাই তখন ভালো লাগে। এই জন্য আমরা নবীজির কথা মেনে নিয়ে যদি টাকনুর উপরে ফুল প্যান্ট কেটে নেই,
দেখবেন আপনি আমি প্রত্যেকেই যদি এখান থেকে এই কথাগুলো মেনে নেই, আমল করি, আমাদের দিয়েই তো সমাজ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই সমাজ দিয়েই ইউনিয়ন, ইউনিয়ন দিয়েই তো থানা। আমার বাড়ির আস্তে আস্তে দেখবেন এখান থেকে আমল শুরু হয়ে গেছে। এই জন্য আমরা প্রত্যেকেই টাকনুর উপরে প্যান্ট কেটে নিব। রাজি আছি না ইনশাল্লাহ? কি বলেন, রাজি আছি তো ইনশাল্লাহ? অনেক বড় গুনাহ বাবা, অনেক বড় গুনাহ। যেই গুনাহগারদের সাথে আল্লাহ কথা বলবে না, রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকাবে না। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি কারো দিকে রহমতের দৃষ্টিতে না তাকায়, তার স্থান জান্নাতে হবে না জাহান্নামে হবে? নির্ঘাত সে জাহান্নামী হবে। এই জন্য ভাই, আল্লাহ যেন আমার উপরে নারাজ হইয়া আমার দিকে না তাকায়, এই আমল করে কবরে যায়েন না বাবা। এই জন্য আমরা প্রত্যেকেই প্যান্টগুলো কেটে নিব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। যুবক ভাইরা, প্যান্ট পরো, প্যান্ট পরতে আমি নিষেধ করি নাই, পাঞ্জাবি পায়জামা পরতেই হবে এটা আমি বলছি না। প্যান্ট পরো, কিন্তু টাকনুর নিচে পরো না, টাকনুর উপর পর্যন্ত কেটে নিবা। আমার বাজিরা গভীর মনোযোগ। 2 নম্বরে পয়গম্বর বলেন, যেই শ্রেণীর অপরাধীদের সাথে আল্লাহ কথা বলবে না, রহমতের দৃষ্টিতে তাকাবে না, এরপরে তাদের মাফ করবে না, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছেন, ওই 2 নম্বরের অপরাধী হলো তারা। পয়গম্বর বলেন আল মান্নান। তার মানে আপনাদের গ্রামের যে আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান আছে, এই মান্নান না। আল মান্নান অর্থ ইহসান কারকে, ইহসান জিতলা না। তার মানে সোজা বাংলা হলো উপকার করে যারা খোটা দেয়। এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? বিশেষ করে আমাদের মাদের মধ্যে এই খোটাটা বেশি পাওয়া যায়। কয় সেদিন না তুই 3 ঘন্টা মরিচ আমার থেকে করস নিয়ে খাইলি, সেই দিন না 1 চামচ লবণ আমার থেকে হাওলাত নিয়ে খাইলি, আজকে আমার উপরে কথা বলস। তার মানে ওই যে লবণ দেয়া উপকার করছিল, আজকে খোটা দেয়া শেষ করে দিল। আমাদের মধ্যে এমনটি পাওয়া যায়, চাষটলে বৈশা বৈশা আমরা অনেক সময় গরম করি চাষটল। কয় অমুকের ছেলে আজকে আমার সামনে দেয়া ভাবলা হাটে, আমি যদি বিদেশের জন্য টাকা হাওলাত না দিতাম বিদেশ যাইতে পারতো না, আজকে আমার সামনে দেয়া বুক টান করে হাটে। তার মানে ওই যে বিদেশ যাওয়ার সময় টাকা হাওলাত দিয়া উপকার করছিল, এখন ওইটা খোটা দিল রে বাবা। এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? কেউ যদি কোনো উপকার করে, হঠাৎ করে যদি তার সাথে কোনো সময় কোনো ডিসকাস হইতে গিয়া মন মালিন্য হয়, তখন ওই খোটাটা আমরা দিয়া বসি। আরে তুমি আজকে আমার কথায় কথায় তর্ক দাও, তোমাকে এই উপকার না করলে তুমি তো মইরা যাইতা, তোমার যদি ওই চাকরির ব্যবস্থা আমি না করে দিতাম তাহলে ছেলে মেয়ে না খায় মরতা। এরকমভাবে আমরা অনেক সময় খোটা দেই রে বাবা। আপনার আমার পয়গম্বর বলেন আল মান্নান, যারা উপকার করে খোটা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবে না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, তাদেরকে মাফ করবে না, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। এই জন্য আমার বাবাজিরা, উপকার করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, পরবর্তীতে খোটা দেওয়ার জন্য না, পরবর্তীতে তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য না, উপঢৌকন পাওয়ার জন্য না। উপকার করতে হবে একমাত্র কাকে খুশি করার জন্য? বলেন কাকে খুশি করার জন্য? এর নবীর উম্মতের দল 3 নম্বর প্রকার শ্রেণীর ওই সমস্ত অপরাধী যাদের দিকে আল্লাহ তাদের সাথে কথা বলবে না, রহমতের দৃষ্টিতে তাকাবে না, গুনাহ মাফ করবে না, কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তারা হলো পয়গম্বর বলেন আল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব। নবী বলেন যারা পণ্য বিক্রি করার সময় কাস্টমারকে বিশ্বাস ধরানোর জন্য মিথ্যা কসম খায়। যেমন ধরেন আপনি মার্কেটে গেছেন জুতা কেনার জন্য, আপনি বললেন ভাই জুতার দাম কত? বলে 1500। আপনি বললেন ভাই 800 দেব। এখন ওনার কেনা হয়তো 600, বোঝার জন্য বলতেছি আমার বাবাজিরা। উনি তখন আপনাকে বিশ্বাস ধারণের জন্য কয় আল্লাহর কসম আমি আপনার এই দামে কিনতেও পারি নাই। আপনি বলছেন 800, আল্লাহর কসম এই দামে কিনতেও পারি নাই।
তার মানে আপনাকে বিশ্বাস ধরাইতে চায়, এর চাইতে বেশি দেখে না। এই যে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করার সময় মিথ্যা কসম খাইয়া কাস্টমারকে বিশ্বাস ধরানোর জন্য যে কসমটা খাইলু, নবী বলেন এই মিথ্যা কসম যারা খায় কিয়ামতের ময়দানে এদের সাথে আল্লাহ কথা বলবে না, রহমতের দৃষ্টিতে তাকাবে না, তাদেরকে মাফ করবে না, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। অন্য জায়গায় নবীজি বলেন আল কাবাইরু আল ইশরাফু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ জুর ওয়াল ইয়ামিনুল গুমুস। নবী বলেন সবচাইতে বড় বড় চারটা গুনার মধ্যে একটা গুনার কথা পয়গম্বর বলেন, যারা সত্য মিথ্যা কসম খায় এটা হলো সবচাইতে বড় গুনাহ। তাই না আমার বাজারে পণ্য বিক্রি করার সময় কাস্টমারকে বিশ্বাস ধরানোর জন্য মিথ্যা কসম খাওয়া যাবে না। এর নবীর উম্মতের দল মিথ্যা বলা যাবে না, কারণ পয়গম্বর বলেছেন ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী বলেন মিথ্যা বলা গুনাহ, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর গুনাহ জাহান্নামের পথ দেখায়। এর নবীর উম্মতের দল তাহলে মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা কসম খাওয়া কবিরা গুনাহ। মিথ্যা বলা যাবে না রে বাবা, মিথ্যা বইলা কাস্টমারকে বিশ্বাস ধরানোর জন্য মিথ্যা কসম খাওয়া যাবে না। যদি খার এই তিন শ্রেণীর ভিতরে যদি আমাদের নাম কারো থেকে থাকে রে বাবা, এক নাম্বার যারা অহংকার বশত টাকনুর নিচে কাপড় ঝুলায় পড়ে, দুই নাম্বার যারা উপকার করে খোটা দেয়, তিন নাম্বার যারা মিথ্যা কসম খেয়ে কাস্টমারকে বিশ্বাস ধরায়। এই তিন প্রকারের ভিতরে যদি আমাদের কারো নামটা থেকে থাকে রে বাবা, আল আন এখন তওবা করেন, এই তিন প্রকার থেকে নামটা কাটাইয়া যদি না যান, এই তিন প্রকারের ভিতরে থাইকেই যদি আপনার ইন্তেকাল হয় রে বাবা, তাহলে পয়গম্বর বলেছেন আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবে না, রহমতের দৃষ্টিতে তাকাবে না, গুনাহ মাফ করবে না, আপনার জন্য কঠিন ভয়ানক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। বলবেন হুজুর আপনি সেই ভুয়াপুর থেকে আসছেন, আমাদেরকে জাহান্নামে নেওয়ার কন্ট্রাক্টরি নিয়ে আসছেন নাকি? কারণ এই তিনটা গুনাহ তিন প্রকারের ভিতরে কোনো না কোনোভাবে আমাদের সম্পৃক্ততা পাওয়া যায়। কেউ কেউ হয়তো টাকনুর নিচে ঝুলায়া প্যান পড়ে, কাপড় পড়ে, অথবা উপকার করে কোনো না কোনো দিন খোটা দেই, অথবা মিথ্যা কসম খাইয়া মানুষকে বিশ্বাস ধরাই। এই তিন প্রকার গুনার ভিতরে কোনো না কোনোভাবে সম্পৃক্ততা আমাদের মধ্যে পাওয়া যায় হুজুর, তাইলে কি আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য আপনি কন্ট্রাক্টর হয়ে আসছেন নাকি? না রে বাবা না, আমি যদি কন্ট্রাক্টর হয়ে আসি জান্নাতে নেওয়ার কন্ট্রাক্টরি নেব, জাহান্নামে নেওয়ার কন্ট্রাক্টরি নিতে চাই না। আমার বাজিরা বলবেন তাহলে কেমনে আমরা জান্নাতে যাব? জান্নাতে যাওয়ার সেই উপায়টা আমাদেরকে বলে দেন। এর নবীর উম্মতের দল জান্নাতে যাওয়া যাবে আল আন, এখন যদি দিলে দিলে তওবা করেন রে বাবা, এই অপরাধ আর করব না, যদি অপরাধে থেকে থাকি এখন ছেড়ে দিলাম, ভবিষ্যতে আর করব না, আর করব না, এই খেয়াল ধ্যান যদি আমরা দিলের ভিতরে পোক্তভাবে নিয়ত করি রে বাবা, এখন যদি তওবা করি, আল্লাহ তাআলা নিজে বলেছেন পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবি। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ তাআলা হলো সিরিয়াস ক্ষমাশীল, ইন্নাহু কানা গফফারা। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তুস্তাগফিরু রাব্বাকুম, যেন তাদের রবের কাছে মাফ চায়, ইন্নাহু কানা গফফারা, কেননা আল্লাহ তাআলা হলেন সিরিয়াস ক্ষমাশীল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এর নবীর
উম্মতের দল, আমরা তো মানুষের অতীত মনে রাখা মানুষকে সম্মান করতে চাই না, অতীত দেখে আমরা মানুষকে মূল্যায়ন করি না। যেমন ধরেন, আমি আপনাদের ইমাম সাহেব থাকলাম মোটামুটি 5 বছর, সবার সাথে সুসম্পর্ক, হঠাৎ করে একটা খারাপ কাজ করে ফেললাম, যখন আপনারা জেনে গেলেন তখন থেকে আমার উপর থেকে ভক্তি চলে গেল। এরপরে আমি এখান থেকে চলে গিয়া তওবা ইস্তেগফার করে মনে করেন আল্লাহওয়ালা হয়ে গেছি, কথার কথা। এরপরে যদি আপনাদের গ্রামে আসি, তখন একজন আরেকজনকে বলবে এটা ওই হুজুর না, হ্যাঁ ওই যে এই কাজ করছিল, তার মানে ওইটা মনে কইরা আমাকে আর মূল্যায়ন করবে না, ইজ্জত দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার রব বান্দার অতীত দেখবে না রে বাবা। এখন যদি তওবা করেন, চোখের পানি ফেলতে পারেন আল্লাহর কুদরতি কদমে, আমার আল্লাহ অতীত সব পিছনে রাইখা অতীতের সব অপরাধ মাফ করে দিয়া আল্লাহ পাক রহমতের কোলে উঠে নিবে। মানুষের স্বভাব আর আল্লাহর অভ্যাস কেমন? মানুষ তো অতীত মনে রাখা সম্মান দিতে চায় না, আর আল্লাহ অতীত দেখবে না। যদি অতীত দেখতেন তাহলে ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাওয়ার উপায় ছিল না, ঠিক কিনা বলেন? নবীদের কাল্লা আনতে গিয়েছিল, আমার আপনার রব এই অতীত দেখেন নাই, মাফ করে দিয়েছেন ইসলাম কবুল করা মাত্র। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার কেউ কিন্তু জান্নাতে যেতে পারতো না যদি আল্লাহ অতীত দেখে বিচার করতেন রে বাবা। এজন্য ভাই, আমার আল্লাহ অতীত দেখবে না, দেখবেন হলো বর্তমান। এখন যদি তওবা করেন, পিছনের সব মাফ করে দিবেন কি? কুল ইয়া الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। নবীর উম্মতের দল, এখন যদি আমরা খাস দিলে তওবা করতে পারি রে বাবা, জীবনের সব মাফ করে দিবে। মাফ করবে শুধু তাই না, আল্লাহ পাকের রহমতের কোলে আমাদেরকে উঠায় নেবে রে বাবা। এর নবীর উম্মতের দল, আমার বাবাজিরা, মুসা পয়গম্বরের নাম তো আমরা সকলেই জানি। মুসা পয়গম্বরের জামানায় একবার বৃষ্টি নাই, হযরতে মুসা পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে বড় একটা চাটিয়াল ময়দানের ভিতরে গিয়া উম্মতদেরকে নিয়ে ইস্তেসকার নামাজ পড়লেন, বৃষ্টির নামাজ পড়লেন। নামাজ পড়ে দোয়া করলেন, কিন্তু বৃষ্টি হলো না। পরের দিন আবার সবাই ময়দানে গিয়া নামাজ পড়ে দোয়া করলেন, বৃষ্টি হলো না। তৃতীয় দিন আবার নামাজ পড়ে দোয়া করলেন, কিন্তু বৃষ্টি হলো না। মুসা পয়গম্বর তো এমন মানের নবী, যিনি আমার বাবা আল্লাহ বলে একটা, মুসা পয়গম্বর বাড়ায়া জবাব দেয় কয়েকটা। আল্লাহ বলেন, ইয়া মুসা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। কেউ যদি জিজ্ঞাসা করে, হুজুর আপনার ঠিকানা কি বা আপনার নাম কি? আমি যদি বলি আমার বাবার নাম অমক, আমার গ্রাম অমক, আমি থাকি অমক জায়গায়, লোকটা বলবে জিজ্ঞেস করলাম একটা, জবাব দেয় কয়েকটা, মনে হয় মাথায় কোনো সমস্যা, তাই মনে করবো না? এর নবীর উম্মতের দল, মুসা পয়গম্বরকে আল্লাহ জিজ্ঞেস করে, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার ডান হাতের ভিতরে কি বললেই হতো? হিয়া আসায়া, এতটুকু বলে শেষ করলে হতো। কয় হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা, এটা আমার হাতের লাঠি, এটার উপরে আমি ভর দেই, এটা দিয়ে আমি গাছ থেকে পাতা পারি, বকরি চড়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আরো অনেক অনেক কাজ করি, অনেক অনেক কাজ করি। মুসা পয়গম্বর আল্লাহ জিজ্ঞেস করে একটা বাড়ায়া বলে, অনেকগুলো বাড়ায়া বলছে কেন? বলে আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগে, মজা লাগে। প্রেমিক প্রেমিকা যদি ফোন দেয়, আগের থেকে কিন্তু কাগজ কলমে খাতা লেখা নেয় না যে এই বলবো। ফোন দেওয়ার পর দেখবেন
মোবাইলে চার্জ যতক্ষণ আছে এতক্ষণ কথা বলতেছে এত কথা কই পায় কয় যার সাথে যার ভাব কথা আপনি ভিতরে পয়দা হইয়া যায়, ঠিক কিনা বলেন? এটা তো দুনিয়ার নাপাকি প্রেম প্রীতির বেলায় যদি এরকম হয়, আর মুসা পয়গম্বরের সাথে তো আল্লাহর সাথে গভীর সম্পর্ক, সেই আল্লাহ হলেন স্রষ্টা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সম্পর্ক ভালো। একটা জিজ্ঞাসা করতে বাড়ায় অনেকগুলো জবাব দিচ্ছে। এই মুসা পয়গম্বর আল্লাহ কোন আল্লাহ একটানা 3 দিন নামাজ পড়লাম, উম্মতদেরকে নিয়ে দোয়া করলাম, রব তুমি কি বৃষ্টি দিবা না? আল্লাহ বলেন মুসা তোমার এই উম্মতের মধ্যে চাটিয়াল ময়দানের ভিতরে এমন একজন উম্মত আছে যিনি 1 নয় 2 নয় দীর্ঘ 40টা বছর যাবত এমন কোনো নাফরমানি নাই যে সে করে নাই, কিন্তু কোনো দিন সে নেকির কাজ করে নাই। এই 40 বছরের নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত এই ময়দান ত্যাগ করে মিশর ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দেব না। মুসা পয়গম্বর বলে আল্লাহ আমি তাকে কেমনে বের করব? মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন তুমি একটু উঁচা জায়গা দাঁড়াইয়া ঘোষণা দিয়া দাও, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। মা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহু আকবার। হিজরতের রাত্রিতে পয়গম্বর যে 1 মুষ্টি বালু মেরেছিল, এটা তো বাহ্যিকভাবে দেখা যায়, বালুটা সামনে যে কয়জন আছে নয় তাদের চোখে যাবে, কিন্তু ঘরের চতুর্দিক দিয়ে শত্রু ছিল তাদের চোখে কেমনে গেল? এইভাবে যদি মারি তাহলে সামনের কয়জনের যাওয়ার কথা বলেন ঠিক কিনা? এই চতুর্দিক দিয়ে পিছনে শত্রুরা, তাদের চোখে ধুলাবালি কেমনে গেল? যায় নাই, দিছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ দিছেন। তো মুসা পয়গম্বর তখন উঁচা টিলায় উঠে ঘোষণা দিয়ে দিলেন 40 বছরের কোন নাফরমান আছে এই মুহূর্তে তুমি ময়দান ত্যাগ করো, তুমি যদি এখান থেকে না যাও আল্লাহ বৃষ্টি দিবে না। আমার ঘোষণার পরে যদি কেউ এখান থেকে না যাও তাহলে কিন্তু আমি জিবরাইলের মাধ্যমে শনাক্ত করে তাকে বের করে দিব। ঘোষণা চলতেছে, এদিক দিয়ে ঘোষণা চলতেছে। আমার বাজিরা এদিক দিয়া ঘোষণা দেওয়ার পর এখন পর্যন্ত ময়দান থেকে কেউ উঠে যায় নাই। ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলি। যখন বৃষ্টি হইছে রে ভাই, মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করে, রব তুমি বললা ঘোষণা দেওয়ার জন্য, ঘোষণা দিলাম, এখন পর্যন্ত আমি কাউকে ময়দান ত্যাগ করতে দেখলাম না, অথচ তুমি বৃষ্টি দিলাম, তাইলে আমাকে দিয়ে ঘোষণা দেওয়াইলা কেন? যার সাথে যার সম্পর্ক ভালো সে কিন্তু তার সাথে ওইভাবেই কথা বলে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? কথাটা বলার পর আল্লাহ বলেন, মুসা আমি আল্লাহ যার কারণে বৃষ্টি বন্ধ করে রাখছিলাম, আমি আল্লাহ ওই বান্দার কারণে মুহূর্তের মধ্যে বৃষ্টি দিয়ে দিছি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলেন, রব বুঝতে পারলাম না, যার কারণে বৃষ্টি দিলেন না তার কারণে আবার কেন বৃষ্টি দিলেন একটু বুঝা আমারে বলেন। তখন আল্লাহ বলেন, মুসা যখন তোমার ঘোষণা চলতেছিল ওই 40 বছরের নাফরমান বান্দাটা মাথাটা নিচের দিক দিয়া চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ দীর্ঘ 40টা বছর আমার অপরাধের কথা কাউকে তুমি জানতে দাও নাই, আজকে যদি আমি ময়দান থেকে বের হয়ে যাই সবাই তাকা দেখবে এই লোকটা 40 বছরের অপরাধী, এই লোকটা 40 বছর হলো আল্লাহর নাফরমানি করে। আল্লাহ আমি কই যাব? পরবর্তীতে আমি কেমনে মুখ দেখাবো? আমি কোথায় যাব? যাওয়ার জায়গা নাই। 40 বছর যেহেতু তুমি আমার গুনাহ প্রকাশ করো না, একদিন খানা
কান্নাও বন্ধ করো নাই। আল্লাহ আমি তওবা করতেছি, আর অপরাধ করব না, তুমি আমারে মানুষের সামনে লজ্জা দিও না। এরে মুসা বলো, আমার ভেগে যাওয়া বান্দা যদি আমার রহমতের দরিয়ার, আমার রহমতের দরজার কাছে এসে বারবার করাঘাত করে, বলো না মুসা আমি আমার বান্দাকে কেমনে তাড়ায়া দিই। ও মুসা, এই জন্য আমি আমার বান্দার 40 বছরের নাফরমানির গুনাহ আমি মাফ করে দিছি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিলেন, রব ওই বান্দাকে, যেই বান্দা একটা ডাক মুহূর্তের মধ্যে 40 বছরের গুনাহ তোমার কাছ থেকে মাফ পাওয়া গেল, আয় রব ওই বান্দাটার সাথে আমার একটু সাক্ষাৎ করায় দাও, পরিচয় করায় দাও, আমি একটু তারে দেখতে চাই। 40 বছরের গুনাহ এক ডাকে যে মাফ পাওয়া গেল। আল্লাহ বলেন, মুসা তোমার সাথে পরিচয় করায় দিলেও তো তাহলে লজ্জা পাবে যে তুমিও তো জানতে পারবা এই লোকটা 40 বছরের নাফরমান বান্দা ছিল। এরে মুসা আমি তোমার সাথে পরিচয় করা দিব তো নাই, কিয়ামতের ময়দানে আমি কাউকে জানতে দেব না। ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এরে নবীর উম্মতের দল, নামাজ পড়েন নাই, মাঝে মাঝে পড়ছেন, মাঝে মাঝে পড়েন নাই, আল্লাহর কাছে মাফ চান, তওবা করেন, আল্লাহ মাফ করে দিব। যাকাত দেওয়া ফরজ ছিল, দেন নাই, আল্লাহর কাছে ক্ষমা চান। হজ ফরজ ছিল, করেন নাই, এখন তওবা করে হজের যাওয়ার নিয়ত করেন, আল্লাহ মাফ করে দিবে। পর্দা ফরজ ছিল, করেন নাই, আল্লাহর কাছে তওবা করে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। এইভাবে আমার বাবাজিরা যতগুলো আল্লাহ পাকের হুকুম আছে হয়তো আগে পুরাপুরি মানেন নাই, এখন তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আপনাকে মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছে। পয়গম্বর আরবি বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা। এর নবীর উম্মতের দল, পয়গম্বর আরবি বলেন, আল্লাহ তাআলার কুদরতি হাতখানা রাতের বেলা এরকম বিছায় রাখেন, দিনের বেলা যারা অপরাধ করছে তাদের ক্ষমা করে দেওয়ার জন্য। আবার দিনের বেলা এরকম তার কুদরতি হাতখানা বিছায় রাখেন, রাতের বেলা যারা অন্যায় অপরাধ করেছে দিনের বেলা মাফ চাবে, মাফ করে দেওয়ার জন্য হাত বিছায় রাখছেন। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, নবী বলেন যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি হাত রাতের বেলা বিছায় রাখবে দিনের অপরাধীদের মাফ করার জন্য। দিনের বেলা বিছায় রাখে রাতের অপরাধীদেরকে মাফ করার জন্য। এই জন্য আমি আপনি যদি মাফ চাই, দিল থেকে যদি আল্লাহর কাছে কমপ্লিট সিলিন্ডার হতে পারি রে বাবা, তাইলে আপনার আমার পয়গম্বর অন্য হাদিসের ভিতরে বলে, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। নবী বলেন, আল্লাহ বলেছেন কোন বান্দা যখন আমি আল্লাহর দিকে মাত্র 1 বিঘত অগ্রসর হয়, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, কোন বান্দা যখন 1 বিঘত আমার দিকে আসে, আমি আল্লাহর রহমত তার দিকে 1 হাত 1 জেরা 1 গজ পরিমাণ দৌড়া। ওয়া
ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাআন। কোন বান্দা যখন আমার দিকে এক হাত আগায় আমার রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়। ওয়া ইযা আতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান। যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসতে থাকে আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া যাইতে থাকে। কন্যা মারহাবা। এজন্য আমার বাজরা এর চাইতে দয়ালু আল্লাহ কোথায় পাবো? কেমন দয়ার আল্লাহ বলে জীবন ভর অপরাধ করেছো, আল্লাহ এখন ক্ষমা চাও, এখন কমপ্লিট সারেন্ডার করো আল্লাহর দরবারে। আল্লাহ পিছনের গুনাহ মাফ করবেন, বরং আল্লাহ পাকের রহমত তোমার দিকে দৌড়ায় আসতে থাকবে রে বান্দা। শুধু তাই না, আল্লাহ বলেন ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার জীবনের যত গুনাহ সমস্ত গুনাহকে আমার আল্লাহ নেকি দ্বারা পাল্টায়া দিবি। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হইছে রে বাবা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবাজিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকে বলেন, ওমর রে তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি, খুশির একটা আয়াত নিয়ে আসছি। বলে আমার জন্য আবার কিসের খুশির আয়াত? কয় ওমর যে আয়াতে কারিমা নিয়ে আসছি তোমার জন্য বড় সুসংবাদ। বলে কি সুসংবাদ বলেন? কয় দেখো ইসলাম কবুল করার আগে আমি নরম ছিলাম, তুমি গরম ছিলা। ইসলাম কবুল করার আগেও আমি যতটুকু অপরাধ করছি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি তুমি অপরাধ করেছো। ইসলাম কবুল করার পরে আমি নরম, তুমি গরম। এরে ওমর তুমি যেই পরিমাণ ইসলাম কবুল করার আগে গুনার কাজ করছো আমি অতটুকু করতে পারি নাই। এই জন্য তোমার জন্য সুসংবাদের আয়াত। আল্লাহ বলেছেন যার গুনাহ যত তওবা করলে তার গুনাহগুলো হয়ে যায় নেকি তত। কন্যা মারহাবা। অর্থাৎ তার যেই পরিমাণ গুনাহ তওবা করা মাত্র ওই গুনাহগুলো পুরাটুকুই নেকি হইয়া যায়। তাহলে তুমি যেই পরিমাণ গুনাহ করেছিলে আমি তো ওই পরিমাণ করেছিলাম না, এই জন্য তোমার জন্য সুসংবাদ। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর আপনি যেহেতু কোরআন আয়াত দিয়ে দলিল দিচ্ছেন মানতেই হয়, তবে আমি একটা কথা বলি, আপনি যেহেতু আমার ব্যাপারে বলতেছেন যে আমার জন্য সুসংবাদের আয়াত, তাহলে আসেন আপনি তো বলতেছেন আপনার চাইতে আমার নেকি বেশি, তাহলে আসেন আপনি এক রাত্রের নেকি আমাকে দিবেন আর আমি ওমরের গোটা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব, পাল্টাপাল্টি হয়ে যাক। কি কয়? কয় এক রাত্রের নেকি দিবেন আর আমার গোটা জিন্দেগির সব নেকি আপনাকে দিয়ে দিব, পাল্টাপাল্টি হয়ে যাক। আবু বকর বলে কোন রাতটা একটু বলো। হযরত ওমর বলেন রাতটা হলো, শোনেন, হিজরতের রাত্রে আপনি পয়গম্বরের সাথে গিয়েছিলেন পাহাড়ে, সেই গারে সুরের ভিতরে 3 রাত যাপন করছেন। ওই গর্তের ভিতরে সর্বশেষ যেদিন আপনি অবস্থান করতেছিলেন আপনার উরুর উপরে পয়গম্বরের মাথা দিয়ে আরাম করতেছিল, আর ওই গর্তের ভিতরে 100টা ছিদ্র ছিল। আপনার রুমাল ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলা বন্ধ করেছিলেন, কিন্তু একটা মাত্র ছিদ্র বন্ধ করার মতো কাপড় আপনার কাছে ছিল না। ওই ছিদ্রর মুখের ভিতরে আপনার পায়ের গোড়ালি দ্বারা গোছা দিয়ে বন্ধ করে রাখছিলেন, যাতে করে ওর ভিতরে কোনো বিষাক্ত প্রাণী থাকলে পয়গম্বরকে যেন ধ্বংস না করতে পারে। আপনি পায়ের গোড়ালি দিয়ে বন্ধ করে রাখছিলেন, কিন্তু ওই গর্তের ভিতরে ছিল একটা বিষাক্ত সাপ। এরে নবীর উম্মতের দল, ওই বিষাক্ত সাপ আপনার পায়ে কামড় দেয়, দংশন করে, আপনি পা সরান নাই, আবার দংশন করছে তাও সরান নাই, আবার দংশন করছে তাও সরান নাই। হঠাৎ করে বিষের কারণে হযরতে আবু বকরের চেহারা যেন হলুদ বর্ণ হয়ে গেছে। হযরতে আবু বকরের চোখ বে টপ করে 2 ফোঁটা গরম পানি পয়গম্বরের গালের উপরে যখন পড়ছি, হযরতে পয়গম্বর তখন
তাকায় দেখে হযরত আবু বকরের চেহারাটা মলিন হয়ে গেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। পয়গম্বর মুসর দিয়ে যখন উঠছে, মাথা যখন উরু থেকে উঠছে, আবু বকর এরকম ঢোল খেয়ে পড়ে গেছে। আবু বকরের পাটা গর্ত থেকে যখন সরে গেছে, অমনি গর্ত থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে গেছে। বিষাক্ত সাপ বের হওয়ার পর পয়গম্বর বুঝতে পারলেন আবু বকরের পায়ে এই বিষাক্ত সাপ দংশন করেছে। পয়গম্বর বলেন, ও সাপ, আমার আবু বকর আমার সফরের সঙ্গী, তুই কেন দংশন করলি? সাপ তখন আল্লাহর কাছে দোয়া করে, রব তুমি আমার জবান খুলে দাও, আমি একটু পয়গম্বরের সাথে কথা বলবো। আমার আপনার রব সাপকে কথা বলার জন্য জবান খুলে দিছে। আল্লাহু আকবার, জোরে বলি। কি বলেন? আল্লাহ যদি কথা বলার যোগ্যতা দেয়, কথা বলতে পারবে কি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম। তালিল কোরআন পছন্দে পেশে খোদা, হুর গেল মালা জারম বাহারাস ফেদা। কাদরা কুদরত দারি বর কামাল, আংতা রব্বি আংতা হাসবি দুল জালাল। তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। কি বলেন? আল্লাহর ক্ষমতা আছে না নাই? সাপকে দিয়ে কথা বলাইতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এর নবীর উম্মতের দাস সাপের দোয়া মঞ্জুর করলেন, কথা বলার যোগ্যতা দিলেন। এবার সাপ পয়গম্বরকে ডাকে বলেন, ওগো পয়গম্বর, আমি আপনার আবু বকরকে এমনি কামড় দেই নাই, আমি আগে মাথা দিয়ে আবু বকরের পাটা ছেড়তেছিলাম যে পাটা একটু সরাই কিনা, সরাইলে আমি আপনার চেহারাটা একটু দেখব। কারণ আমি আপনাকে দেখার জন্য এই গর্তের ভিতরে 1-2 বছর যাবত না, 570 বছর যাবত আমি অপেক্ষামান। কারণ একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে শুনতেছিলাম, আপনি মক্কার কাফেরদের যন্ত্রণা, আল্লাহর হুকুমে আপনি হিজরত করে মদিনায় যাবেন, যাওয়ার সময় এই গর্তের ভিতরে 3 দিন অবস্থান করবেন। সেই থেকে আমি চেয়েছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি আপনার চেহারাটা দেখব। রাস্তায় রাস্তায় ঘুরতাম, চিন্তা করলাম কারো সামনে পড়লে তো মেরে ফেলবে, এই জন্য আমি আস্তে আস্তে করে খুব কষ্ট করে এত উপরে উঠলাম। ওঠার পরে আমি গর্তের ভিতরে নামার পরে চিন্তা করলাম, এইভাবে যদি আমি গর্তের ভিতরে শুয়ে থাকি তাহলে তো আগে আমাকে মারবে, তারপরে গর্তে নামবে, এছাড়া তো নামবে না। এই জন্য আমি খুব কষ্ট করে 1টা 2টা নয় 100টা ছিদ্র করেছি, অনেক কষ্ট করে, যাতে করে সবগুলা মুখ বন্ধ না করতে পারে, আমি যেন আপনাকে সালাম দিতে পারি, আমি যেন আপনার চেহারা দেখতে পারি। গো পয়গম্বর, আজকে যখন শেষ দিন, আজকেই তো আপনি বের হয়ে চলে যাবেন, আজকেও আমি এই 2 দিন যাবত বারবার গর্ত দিয়ে বের হতে যাই, ওই গর্ত গেলে সামনে দেখি কাপড়ের বন্ধ, বের হতে পারি না, আর গর্ত দিয়ে যাই, সেখানেও বন্ধ। এমনি করতে করতে আবু বকরের যেই গোছার ভিতরে যেই গর্তের মুখে পা আমি বারবার আমার মুখ দিয়ে ঠেলেছি, যাতে করে সরায়, আমি যেন আপনার চেহারাটা দেখতে পারি, সালাম দিতে পারি, কিন্তু আবু বকর সরায় না। তাই আমি বাধ্য হইয়া প্রথমবার দংশন করলাম, দেখি তাও সরায় না। আপনি তো কিছুক্ষণ পরে উঠে যাবেন, আপনার চেহারা দেখতে পারবো না, তাহলে 570 বছর যাবত আমি অপেক্ষা করলাম, আমি আপনাকে দেখবো,
সালাম দেব, তাইলে কি আমার স্বার্থ, আমি কি অনর্থক হয়ে যাব? সার্থক হতে পারবো না। এই জন্য আমি আবারও দংশন করলাম, তবু পা সরায় না। তারপরে আবারও দংশন করলাম, তবু পা সরায় না। হুজুর আমারে মাফ করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় করায়েন না। শুধুমাত্র আমি আপনাকে দেখার জন্য, সালাম দেওয়ার জন্য আমি আবু বকরের পায়ে দংশন করেছি, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর ওই যেই রাতে আপনাকে সাপে কামড়িয়েছিল, ওই রাতের ইবাদতটুকু আমারে দিয়ে দিবেন, আর আমি গোটা জীবনের সব আমলগুলো আপনাকে দিয়ে দিব। পাল্টাপাল্টি হয়ে যায়। হযরত আবু বকর বলেন, আমি তো নিজের ইচ্ছায় কোনো কাজ করি না, আমার তো মুরব্বি আছে, তাইলে আমি একটু পয়গম্বরের কাছ থেকে, তুমি যেহেতু অফারটা দিলা, অফারটা তো খুব সুন্দর, কারণ এক রাত্রের এবাদত নিবা আর গোটা জীবনের এবাদত তুমি দিয়ে দিবা, এর চাইতে বড় অফার কি আর হতে পারে? আমি তাহলে একটু পয়গম্বরের সাথে পরামর্শ করে আসি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে গেলেন, ওগো পয়গম্বর, একটা অফার পাইছি, হযরত ওমর যে এই অফার দিছে, আমার এক রাত্রের এবাদত দিলে গোটা জিন্দেগীর এবাদত আমাকে দিয়ে দিবে। পয়গম্বর বলেন, আবু বকর আপনি আমার শ্বশুর, হযরত ওমর আমার শ্বশুর, আমি চাই না এক শ্বশুরকে ঠকায়া আর এক শ্বশুরকে জেতাইতে, তবে আসল কথাটা আমি বলে দেই, এরপরে পাল্টাবেন কি পাল্টাবেন না এটা আপনার বিষয়। হযরতে পয়গম্বর বলেন, আবু বকর আপনার ওই সাপে কামড়ানোর রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা জিন্দেগীর আমল, উম্মতি মুহাম্মাদের আরো সমস্ত উম্মতের আমলগুলা, সব আমল মিলা যদি অপর পাল্লা রাখা হয়, আপনার ওই এক রাতের আমলের পাল্লাটাই ভারী হবে। আমার বাজিরা, কি বুঝাইতে চাইলাম? এই আয়াতে আল্লাহ বলেন, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। বাদদালা ইবাদদিলু মানে পরিবর্তন করা। আল্লাহ বলে ইবাদদিলুল্লাহু সাইয়্যাত, সাইয়্যাত মানে গুনাহ, হাসানাত মানে নেকি। আল্লাহ বলেন, যারা গুনাহ থেকে তওবা করে তাদের গুনাহটাকে আমি আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দেয়। এজন্য বাবারা নিরাশ হওয়ার কিছু নাই। অপরাধ করেছে, এখন আল্লাহ স্যালেন্ডার হন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ সব মাফ করবে। শুধু মাফ করবে তাই না, পুরা গুনাহগুলো আল্লাহ নেকি বানায় দিবি। এই জন্য ভাই, কত অন্যায় করেছি, আর অন্যায় করব না এরকম পোক্তা নিয়ত করেন রে বাবা, আর অন্যায় করব না। কেউ যদি চারটা শর্ত মেনে তওবা করে, আমার আল্লাহ তার তওবা কবুল করে না। এক নম্বর শর্ত হলো, আপনি যেই গুনাহ থেকে তওবা করতেছেন ওই গুনাহ ছেড়ে দেওয়া। ওই গুনাহ করতেছেন আর তওবা করতেছেন, তাইলে হবে না, গুনাহটা ছেড়ে দেওয়া। 2 নাম্বার, আপনি যেই গুনাহ থেকে তওবা করতেছেন ওর উপরে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, নিজেকে অপরাধী মনে করা, আসলে আমি অন্যায় করেছি, ভুল হয়ে গেছে, এরকম ভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, অনুশোচনা, অনুতপ্ত করা। এরপরে আমার 3 নাম্বার, ওই গুনাহ আর জীবনে করবেন না, এরকম নিয়ত করা। 4 নাম্বার, বান্দার হক এর সাথে সম্পর্ক হলে এটা বান্দার সাথে ডিসকাস করা। আল্লাহ বলেন, এই 4 শর্ত মেনটেন করে যদি কেউ তওবা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা আরেক জায়গার ভিতরে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ওয়াসারিউ
রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে, ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ বলে ক্ষমার দিকে দৌড়াও, আমরা দৌড়াই গুনার দিকে। এর নবীর উম্মতের দল আজকে মসজিদে নামাজ পড়তে গেলেও গুনাহ হয়, এমন রিংটোন দিয়া রাখছে, রুকুতে যাওয়ার পরে মমতাজের গান বাজে, আছে না নাই? এর নবীর উম্মতের দল আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, আমরা দৌড়াই গুনাহের দিকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর দিকে দৌড়ান। আল্লাহর এত মায়া, এত মায়া, তোমার আমার মা আর বাবার চাইতো আমার আল্লাহর আরো বেশি মায়া। সন্তান যদি কোনো অপরাধ করে রে বাবা, এরে ভাই, বাবা যদি রাগ করে সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়, সন্তান ভুল বুঝতে পেরে যদি বাবার পাটা ধরে 2 ফোঁটা চোখের পানি যদি বাবার কদমে ফেলে রে বাবা, ওই বাবা যত শক্ত দিলের মানুষ হোক না কেন, সন্তানকে টান দেব কেউ উঠাইয়া না। আমার আল্লাহ তোমার ওই বাবার চাইতে আরো বহু গুণ বেশি মায়াওয়ালা। পয়গম্বর বলেন ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন ওয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া বিহা তাআতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা। নবী বলেন আল্লাহ তাআলার 100টা মায়া আছে। কয়টা? রহমাতিন অর্থ তুললাম মায়া, আল্লাহর 100টা মায়া। ওর ভিতরে ওয়া আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, একটি মাত্র মায়া আল্লাহ তাআলা তামাম মাখলুকাতের ভিতরে বন্টন করে দিয়েছেন। যেমন বাইনাল জিন, সমস্ত জিন জাতির ভিতরে, শুধু বর্তমানে যেই জিন জাতি আছে তাদের উপরে নয়, পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত জিন এসেছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত জিন্নাতের ভিতরে। ওয়াল ইনস, পৃথিবীর শুরু থেকে যত মানুষ এসেছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষের মধ্যে। ওয়াল বাহাইমি, সমস্ত চতুষ্পদ প্রাণী, সেই পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত এসেছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সকলের ভিতরে। ওয়াল হাওয়ামি, কীট পতঙ্গ যত এসেছিল, আছে, আসবে, সকলের ভিতরে। একটা মাত্র মায়া আমার আল্লাহ বন্টন করে দিছেন। কয়টা? একটা। তাও সমস্ত জিন্নাত, সমস্ত মানব জাতি, সমস্ত চতুষ্পদ প্রাণী, সমস্ত কীট পতঙ্গের ভিতরে একটা মাত্র মায়া আমার আল্লাহ বন্টন করে দিছে রে বাবা। তাই নবী বলেন ফাবিহা ইয়াতাআতাফুনা, একটা মায়া তামাম মাখলুকাতের ভিতরে বন্টন করে দেওয়ার ফলেই একজন আরেকজনের প্রতি মমতাময় হয়। ওয়াবিহা ইয়াতারাহামুনা, একজন আরেকজনের প্রতি অনুগ্রহশীল হয়। ওয়াবিহা তাআতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা, এমন কি হিংস্র প্রাণীরাও তাদের বাচ্চার প্রতি মায়াশীল হয়। কথা বলেন ঠিক কিনা? যেই বাঘ ভাল্লুক আমরা দেখি, এরা তো হিংস্র প্রাণী, অন্য প্রাণীগুলো ফেরে ছেড়ে খায়, এরপরেও এই প্রাণীগুলো তাদের বাচ্চাদেরকে মায়া করে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? আমাদের মা বোনেরা যেই মুরগি পালে, ডিম দিয়ে যখন মুরগিকে বসায় দেয়, মা মুরগিকে বসায় দেয়, বাচ্চাগুলো যখন হয়, ওই মা মুরগিটা বাচ্চাগুলো নিয়ে বারে আলানে পালানে আমার বাড়ি আদার খাওয়ায়, খাবার খাওয়ায়। মা মুরগিটা যখন ঠোঁট দিয়ে খুঁড়ে খুঁড়ে আদার পায়, একটা আওয়াজ দেয়, সমস্ত বাচ্চাগুলো বুঝতে পারে মা এখন আদার খাওয়ার জন্য ডাকে। সবাই বাচ্চাগুলো দৌড়াইয়া মা মুরগির ঠোঁটের কাছে জড়ো হয়। কথা বলেন ঠিক কিনা? আবার মা মুরগি যদি দেখে বিপদ, কোনো বিপদ, তাহলে বিপদ দেখে একটা আওয়াজ দেয়। বাচ্চাগুলো যেখানেই সরে ছিটে থাকুক না কেন, বুঝতে পারে যে এখন বিপদ সংকেত হয়, চিল অথবা কাউয়া অথবা শিয়াল একটা কিছু আছে, বিপদ সংকেত। সমস্ত বাচ্চাগুলো দৌড়ায়া মা মুরগির পাখার নিচে আশ্রয় নেয়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে মা মুরগি আওয়াজ দিল, বাচ্চাগুলো বুঝতে পারলো, এক আওয়াজ শুনে বুঝতে পারে আদার খাওয়ার ডাক, আর এক আওয়াজ শুনে বুঝতে পারে যে বিপদের ডাক। বলুন তো এই বাচ্চাগুলো মনে হয় প্রাইমারিতে লেখাপড়া করছে, ভার্সিটিতে, মাদ্রাসা, কোনো জায়গায় লেখাপড়া করছে নাকি? তাহলে এই কে শিখাইলো এই বাচ্চাগুলাকে? বলেন তো কে শিখাইছে?
কে দিছেন? আল্লাহকে বলে পান না, আল্লাহকে পান না। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন, চিন্তা করেন, দেখবেন ঈমানের পাওয়ার বেড়ে যাবে। এই বাচ্চাগুলো একই মা মুরগি ডাক দিলে বোঝে যে এবার খাবার খাওয়ার জন্য ডাকে, সবাই মুখের কাছে এসে জড়ো হয়। আবার ওই মা মুরগি ডাক দিলে বাচ্চাগুলো বুঝতে পারে এবার আদার খাওয়ার ডাক নয়, এবার বিপদের ডাক। সবাই এসে মা মুরগির পাখার নিচে আশ্রয় না। আমি আপনাদের কাছে জানতে চাই, মা মুরগি যে বাচ্চাগুলোকে আশ্রয় দিল, মা মুরগি কি 100% নিরাপত্তার মধ্যে আছে? মা মুরগি যখন তখন শিয়ালে নিতে পারে না? কি বলেন, এই ঝুঁকি আছে কি না? তাহলে মা মুরগি নিজে কিন্তু নিরাপত্তার ভিতরে নাই, নিজে অনিরাপত্তার ভিতরে থাইকাও বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য তার পাখার নিচে ব্যবস্থা করতেছে। আমার বাবাজিরা, এই যে মায়া, নিজের জীবন বাজি রাখা, নিজের জানের নিরাপত্তা নাই কিন্তু বাচ্চাগুলাকে নিরাপদ রাখার জন্য পাখার নিচে জায়গা দিল। এই যে মা মুরগি বাচ্চার উপরে মায়া, এই মায়া আসলো কোত্থেকে? ওই যে একটা মায়া আল্লাহ ভাগ করে দিয়েছে, তামাম মাখলুকাতের ভিতরে বন্টন করে দিয়েছে। ওর সামান্য পার্সেন্টেজ হিসেবে, এই যদি আমি বলি 1 কোটি 0 পরে 1%, তাও এতটুকু পায় নাই। তাই এই পরিমাণ মায়া, নিজের জীবন বাজি রাখা বাচ্চাগুলোকে আশ্রয় দেয়। নবীজি বলেন, ওয়া আখারাল্লাহ তাআলা 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাতাহু ইয়াউমাল কিয়ামা। এরে ভাই, দুনিয়াতে একটা মায়া তামাম মাখলুকাতের ভিতরে বন্টন করে দেওয়ার ফলেই যদি আজকে মাকে বাঁচাইতে গিয়ে সন্তান যদি মারা যায়, সন্তানকে বাঁচাইতে গিয়ে অনেক সময় মা মারা যায়। আমার ভাইরা রে, আমার আল্লাহ 99টা মায়া তার কুদরতি কবজার ভিতরে রাখছেন। তাইলে এবার বুঝে নেন আল্লাহ পাকের কি পরিমাণ মায়া। ওই পরিমাণ মায়া দিয়ে আমাদের ডাকে, আয় বান্দা, ফজর পরশ নাই জহরে আয়, জহর পরশ নাই আসরে আয়, আসর পরশ নাই মাগরিবে আয়, মাগরিব পরশ নাই এশায় আয় বান্দা। এশা পইরা যদি তাহাজ্জুদের নিয়ত করে ঘুমায় যাও, তাহাজ্জুদের সময় জাগ্রত না হলেও তাহাজ্জুদের সব আল্লাহ দিয়া দেয়। আল্লাহু আকবার। এজন্য বাবাজিরা আমার, হুজুর আছেন, আমরা হুজুরকে পায়া বড় ধন্য। হুজুরকে যেন আল্লাহ আরো অনেক দিন পর্যন্ত আমাদের উপরে ছায়া হিসেবে আল্লাহ বাঁচায় রাখেন। সকলে বলে আমিন। হুজুরের কাছে যাবেন, বসবেন, আমরা হুজুরের হাতে হাত দেয় বায়াত হবে, ইস্তেগফার করব, তওবা করব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আর একটা উদাহরণ দিয়ে শেষ করি। তওবা কি ও কেন, এই আলোচনাটা কেন করতেছি আমার বাবাজিরা? এই জন্য তওবার ব্যাংক, একটা তওবার ব্যাংক আল্লাহ খুইলা রাখছে। এই জন্য আল্লাহ জানেন আমার বান্দারা তাদের চলার ফাঁকে ফাঁকে মরে মরে কম আর বেশি গুনাহ হয়ে যাবে। গুনাহ নিয়ে যদি জান্নাতের ঘেটে যায় তাহলে ধরা খেয়ে যাবে, জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য গুনাহ মাফের একটা তওবার ব্যাংক খুইলা রাখছেন। কয় হুজুর বুঝলাম না, বোঝেন ভালো করে। আগামীকাল সকালবেলা যদি বাজারে যান, যা দেখলেন নদীর টাটকা মাছ, মাছটা কেনার জন্য পকেট থেকে একটা জিনিস বের করা লাগে, নাম কি? এই টাকা কিন্তু হাত বদল হতে 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 একদিন না একদিন অচল হয়ে যায়। 1000 টাকার নোট হাত বদল হতে হতে যদি অচল হইয়া যায়, ওই অচল টাকাটা নিয়ে যদি 1 কেজি বেগুন কিনতে যান, বেগুন দিবে না। 1 কেজি আলু কিনতে গেলে আলু দিবে না। তাইলে তো আপনি ক্ষতির সম্মুখীন হয়ে গেলেন। এই জন্য আপনাকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য শুধু বাংলাদেশ নয়, তামাম রাষ্ট্রগুলোর ভিতরে এরকম একটা সরকারি ব্যাংক আছে। সর্বশেষ অচল টাকা যার হাতে জমা হবে সে যেন ক্ষতির থেকে বাঁচতে পারে, এই জন্য একটা ব্যাংক খুলে রাখছে। কয় অচল টাকাটা যদি ব্যাংকে জমা দেন, অচল টাকাটা জমা রাইখা কসকসা একটা 1000 টাকার নোট আপনাকে দিয়ে দিবে। আপনাকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য ব্যাংক খুলে রাখছে আমার আপনার রব। আল্লাহ তাআলাও তওবার অ্যাকাউন্ট খুলে রাখছে। আমাদের গুনাহযুক্ত আমল নামাটা যদি তওবার ব্যাংকে জমা দেই রে বাবা, তাহলে ওই তওবার ব্যাংকে গুনাহযুক্ত আমল নামাটা জমা রাইখা গুনাহ পরিমাণ নেকি দেয়া বদলায়া স্বচ্ছ সুন্দর ফ্রেশ একটা আমল নামা আমাদের হাতে দিয়া দিবেন, যেটা নিয়ে জান্নাতে যেতে পারবো।
আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এলে এই বিষয়টা খেয়াল থাকবে তো ইনশাল্লাহ। শুরুতে তিনটা যেই বড় বড় গুনার কথা বললাম মনে আছে তো? টাকনুর নিচে কাপড় ঝুলায় পড়া, এরপরে উপকার করে খোটা দেওয়া, এরপরে কি বলছি মনে আছে? মিথ্যা কসম খেয়ে কাস্টমারকে বিশ্বাস ধরানোর জন্য মিথ্যা কসম খাওয়া, এটা কিন্তু অনেক বড় গুনাহ। এরপরে যেই বিষয়টা বললাম, আমরা অনেকেই অনেক গুনায় অপরাধী, সেই গুনাহ নিয়ে এখন আমরা ইস্তেগফার দিলে তওবা করি, আল্লাহ পিছনে সব গুনাহ মাফ করে দিবেন, গুনাহ মুক্ত আমাদেরকে বাড়িতে নিবে। আমরা যেন দিল থেকে আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলে আমিন।